বাংলাদেশের পুঁজিবাজারের এখন বর্তমানে যে অবস্থা চলতেছে, মার্কেটের অবস্থার দিকে তাকাইলে আসলে যারা বিনিয়োগ এখানে করে নেয় তারা কিছুই দেখবে না, কিন্তু যারা এই মার্কেটে বিনিয়োগ করেছে তাদের অবস্থা খুবই খারাপ। এতটা খারাপ মার্কেট 1996 সালেও ছিল না, 2010 সালেও ছিল না। এখন বর্তমানে এক একটা শেয়ার 50 টাকা থেকে কমতে 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 এসেছে 14 টাকায়। 30 টাকার একটা শেয়ার 60 টাকা 90 পয়সা। আপনি চিন্তাও করতে পারবেন না যদি আপনি বিনিয়োগ না করে থাকেন। এখন এই যে বিনিয়োগকারী যারা আছি আমরা তো এখন বিনিয়োগ করে আমাদের সব শেষ হয়ে যাচ্ছে বা হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি আসার পরে আমরা খুবই আশায় ছিলাম যে তিনি এসেছে, মার্কেট একটা পর্যায়ে চলে যাবে এবং আমরা যারা বিনিয়োগ করেছি দীর্ঘ সময় এই মার্কেটের দিকে তাকিয়েছিলাম যে মার্কেটটা সম্ভবত ভালো হবে, বা এটাই আশা ছিল। যে আমরা তো একটা বিগত সময় আমরা দেখেছি যে মার্কেটটা একটা সিস্টেমের মধ্যে চলেছে, আপ আপ ছিল, ডাউন ছিল, আপ অ্যান্ড ডাউনের মধ্যেই ছিল। মার্কেটটা তিনি আসার পরে এখন যেভাবে ডাউন হচ্ছে, যে ভুল সিদ্ধান্তগুলো এখন এই ডিএসসি বা এই কমিশনারগুলো নিচ্ছে, এতে মার্কেট বন্ধ করে দেওয়া উচিত। এই মার্কেট বন্ধ করে দেওয়া উচিত। ডক্টর ইউনূস সাহেব তিনি তো তিনি গিয়েছেন আন্তর্জাতিক মহলে ভাষণ দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ হয়ে জাতিসংঘে। এদিকে শেয়ার মার্কেট শেষ। সেই খবর কি তার কাছে আসে? সেই খবর কি তার কাছে যায়? যাদেরকে এখন এই ডিএসসিতে বসানো হয়েছে তারা মার্কেট সম্পর্কে কতটুক এক্সপিরিয়েন্স রাখে আমি জানি না, বাট এতটুক জানি যে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে একটা সিদ্ধান্ত কাজের না, সব ফাউল সিদ্ধান্ত। এই ফাউল সিদ্ধান্ত দিয়ে মার্কেট চলে না। এই ফাউল সিদ্ধান্ত দিয়ে মার্কেটকে আপনি চালাইতে পারবেন না। মার্কেট যদি আপনি সংস্কার করতে চান, ওয়েলকাম। বাংলাদেশের মানুষ স্বাগত জানায়, সম্মান জানায়, আমরা সাপোর্ট করি। মার্কেট সংস্কার করবেন। দীর্ঘদিন একটা এখানে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, লুট হয়েছে, এখান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, আপনি বিচার করবেন, ভালো কথা। কোন সিস্টেমে আপনি বিচার করবেন? বিনিয়োগকারীদেরকে মেরে একটা কোম্পানি 2 বছর পর্যন্ত ডিভিডেন্ড দেয় না, কোম্পানির শাস্তি না দিয়ে আপনি জেড ক্যাটাগরিতে পাঠাইলেন, এতে কি কোম্পানির কোনো সমস্যা হলো? সমস্যা হলো তো আমাদের। আমরা বিনিয়োগ করছি 20 টাকার একটা শেয়ার কমতে কমতে 5 টাকায়। এই আপনি যে এখানে এখন বর্তমানে আছেন, রাশেদ মাকসুদ সাহেব, আপনাকে বলছি, আমার কথা আপনার পর্যন্ত পৌঁছাবে না এটাও আমি জানি। যদি পৌঁছায় তাহলে আপনাকে আমি বলছি, আপনি যদি মার্কেট চালাইতে ব্যর্থ হন তাহলে তো আপনাকে এখান থেকে সরে যাওয়ার কথা, তাই না? আমরা তো দেখেছি যে আন্তর্জাতিক পর্যায়ে বা বিভিন্ন কান্ট্রিতে দেখেছি, যদি তিনি যেই চেয়ারে বসেছেন সেই চেয়ারে বসে যদি তার কর্ম পরিচালনা করতে ব্যর্থ হন তাহলে সেই চেয়ার ছেড়ে দেন, আর একজনকে দিয়ে দেন যারা আছেন। এর আগে যিনি ছিলেন শিবলি রুবায়েত সাহেব, তার আমলে মার্কেট এতটা খারাপ ছিল না, বিনিয়োগকারী এত হতাশ ছিল না। মার্কেট পর্বে উঠবে, এটা স্বাভাবিক একটা মার্কেটের গতি। কিন্তু দেখা যায় শিবলি সাহেবের সময় যদি মার্কেটটা একটা পড়ে যেত তাহলে তিনি লাইভে আসতেন অথবা বিভিন্ন টকশোতে এসে বিনিয়োগকারীদের সাথে কথা বলতেন, বিনিয়োগকারীদেরকে আশ্বাস দেওয়া হইতো। কিন্তু এই ভদ্রলোক রাশেদ সাহেব, তাকে কোনো টকশোতেও দেখা যায় না, লাইভেও দেখা যায় না, তার কোনো স্ট্যাটাস নাই। আমরা বিনিয়োগকারীরা হতাশ হয়ে বসে আছি। এখন আপনি এই যে কর্মকাণ্ডগুলো করতেছেন, যেই উদ্যোগগুলো নিয়েছেন, আপনি তো 18 অগস্টে আপনি বসেছেন, সেখান থেকে এই পর্যন্ত যেই কয়দিন হয়েছে তাতে মার্কেটের যতগুলো আপনি সিদ্ধান্ত নিয়েছেন, একটা সিদ্ধান্ত আপনি সঠিক না। যারা অন্যায় করেছে, অপকর্ম করেছে, তাদেরকে শাস্তির আওতা আনতেছেন, বেশ ভালো, এটা হওয়াই উচিত। আমরা এখানে আপনাকে সমর্থন করি। কিন্তু মার্কেটটাকে এইভাবে
যারা ফালাইতেছে এখন ফোর্স সেল দিতেছে, তাদেরকে আপনি এই ট্রেড মনিটরিং সিস্টেম আপনারা নাকি চালু করবেন, সেটা কি চালু হয়েছে? বা যদি হয়েও থাকে তাহলে এই যে শেয়ারগুলো প্রত্যেক দিন এই যে শেয়ার সেল প্রেসার দিচ্ছে, কারা দিচ্ছে সেটা আপনারা আইডেন্টিফাই করতে পারেন না? যদি সেটা নাই পারেন তাহলে এই মার্কেট তো আপনারা ধরে রাখতে পারবেন না। ডক্টর ইউনূস সাহেব তো আপনাদেরকে বসাইছে, এখন তো আমরা মনে করতেছি, এখন যারা শেয়ার মার্কেটে আমরা বিনিয়োগ যারা করছি, আমরা মনে করি যে ইউনূস সাহেব ব্যর্থ, কারণ তার আমলে মার্কেটে পতন। এখন এর থেকে বাঁচার উপায় কি? এই যে সমস্যাগুলো ঘটতেছে, এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার একমাত্র উপায়, আপনি মার্কেট সংস্কার করবেন, ভালো কথা, মার্কেটকে বন্ধ করে আবার সংস্কার করেন। এটা হচ্ছে বিনিয়োগকারী, আমরা যারা বিনিয়োগকারী আছি, এটা আমাদের কথা। আপনি মার্কেটকে বন্ধ করে তারপর আপনার মতো আপনি সংস্কার করেন, তাতে কেউ কিছু বলবে না, আপনার সমালোচনা করবে না। বাংলাদেশে তো আসলে সমালোচনা নিতে পারে না মানুষ, বাংলাদেশে সমালোচনা মানুষ নিতে পারে না। কারণ সেই পরিবেশটা এখনো তৈরি হয়ে ওঠেনি। মার্কেটকে যদি বাঁচাইতে চান, আপনি এই মার্কেটে এসেছেন, এর আগে যারা ছিল তাদের নামও আমাদের মনে আছে, আপনার নামেও মনে থাকবে। আপনি কতটুকু কি করতে পেরেছেন সেটা হচ্ছে ব্যাপার। আপনি যদি এখানে কিছু নাই করতে পারেন, আপনাকে এখান থেকে যিনি পারে, যিনি অভিজ্ঞ, তাদেরকে মার্কেট দিয়ে দিন তাদের হাতে। আমরা আর এইভাবে শেষ হতে চাই না। বিনিয়োগকারীদের লাগাতার আন্দোলন শুরু হতে পারে যে কোনো সময়, যে কোনো সময় আমরা রাজপথ দখলে নিতে পারি। আমরা কিন্তু বড় আন্দোলন এর আগে করেছিলাম। তো বিশেষ করে দেশে একটা অরাজকতা সৃষ্টি হোক, দেশের মধ্যে একটা বিশৃঙ্খল সৃষ্টি হোক, আমরা কখনো চাইনি, এখনো চাই না। ডক্টর ইউনূস সাহেবকে বাংলাদেশের মানুষ সম্মান করে তাকে এই জায়গায় বসাইছে, সেই গুরুদায়িত্ব তাকে দেওয়া হয়েছে। সেই গুরুদায়িত্ব আপনাদেরকে এখন পাটে 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 দেওয়া হয়েছে। আপনারা যদি এখান থেকে ব্যর্থ হন, মার্কেট বন্ধ করে তারপর সংস্কার করে তারপর সুন্দর করে মার্কেটকে আবার অন করুন। এই আলতু ফালতু সিদ্ধান্ত দিয়ে মার্কেট চলে না। আপনাদের প্রত্যেকটা সিদ্ধান্ত, আপনারা কারোর সাথে বসেন নাই, না বইসা আপনারা সিদ্ধান্ত দিয়ে ফেলেন। এই কাজগুলো করলে মানুষের মনে কখন আস্থা আপনারা নিতে পারবেন না। মানুষের আস্থা বের হয়ে গেছে। এমন এক জায়গায় আমরা বিনিয়োগ করছি, মানুষের কাছে বলতে পারি না যে ভাই আমি শেয়ার মার্কেটে বিনিয়োগ করছি, এলে কয় তুই তো খুন হয়ে যাবি। এই পরিস্থিতি, এই পরিবেশ আপনারা নষ্ট করতেছেন। এখন আপনাদের কাছে জোর অনুরোধ থাকবে, যদি মার্কেটকে সংস্কার এই ফাউল ডিসিশন নিয়ে করেন, তাহলে অবশ্যই অবশ্যই মার্কেট বন্ধ করে দিয়ে এবার করবেন। প্রিয় দর্শক, আমাদের প্রিন্সপ্রত ইউটিউব চ্যানেল দেশের কারেন্ট ইস্যু নিয়ে আমরা প্রোগ্রাম আপলোড করে থাকি। সেই প্রোগ্রামগুলো আপনাদেরকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এই প্রোগ্রামটি প্রিয় বিনিয়োগকারী ভাইরা বেশি বেশি শেয়ার করে দেন, তাদের পর্যন্ত পৌঁছায় দিন শেয়ার করে, এটা অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।